আসসালামু আলাইকুম সবাইকে। রোবট কারের পার্ট 6 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শিখব যে হলো অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট কার কিভাবে তৈরি করতে হয়। অ্যান্ড্রয়েড দিয়ে কোনো রোবট কার কিভাবে কন্ট্রোল করা যায়। আপনারা যে ধুম 2 তে ঋত্বিকের দেখছেন যে অ্যান্ড্রয়েড দিয়ে বা কোনো ফোন দিয়ে রোবট কারকে কন্ট্রোল করতেছে, একটা কার যায় হীরা চুরি করে নিয়ে আসে, এরকম কিছু দেখছেন। আচ্ছা যাই হোক, ওদিকে কথা না যায়। তো ওইরকম একটা রোবট কার আমরা বানাবো যে মোবাইল ফোন দিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে সেই রোবট কারটা কন্ট্রোল করা যাবে। তো আমরা এর আগে শিখছি যে এমনি একটা রোবট কার বানাইছি যেটা কিছু কিছু সময় সামনে যাবে, কিছু সময় পিছে যাবে, আবার কিছু সময় লেফটে যাবে, আবার কিছু সময় রাইটে যাবে। তো যাই হোক, এই ধরনের শিখছি। তো এইভাবে ওই সিস্টেমটাকে একটু মডিফাই করে আমরা অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট কার বানাবো। তো এই জিনিসটা আপনারা দেখতেছেন যে এই পুরা ইয়াটা দেখতেছেন। তো এটা আপনাদের আমি শিখাইছি যে এটা কীভাবে করতে হয়, কীভাবে প্রোগ্রাম করতে হয়। তো এই ধরনের একটা প্রোগ্রাম আপনাদের করাইছি। তো এখানে জাস্ট খালি আমরা AC05 একটা ব্লুটুথ মডিউল সেট করব। AC05 ব্লুটুথ মডিউল সেট করার সাথে এটা হলো আপনাদের অ্যান্ড্রয়েড কন্ট্রোল রোবট কার। তো এখানে AC05 একটা ব্লুটুথ মডিউল সেট করলাম। AC05 এর ব্লুটুথ মডিউলে আরডিনোতে কোথায় কোথায় কানেকশন দেবো সেটা আপনাদের দেখাইতেছি। তো AC05 ব্লুটুথ মডিউলে আরডিনো আমরা যেখান থেকে কানেকশন দেবেন, এখানে RXT যে পিনটা আছে, এখানে আরডিনোর যায় TXT তে কানেক্ট করবেন। আর TXT যেটা আছে সেটা যা RXT। আর এখানে যেহেতু সিমুলেশন সব কিছু দেখানো যাচ্ছে না, এখানে হলো VCC আর গ্রাউন্ড পিন আছে। VCC অ্যান্ড গ্রাউন্ড পিন আপনারা আরডিনোর VCC অ্যান্ড গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিবেন। তো এভাবে করলেই হবে। এর মধ্যে আমরা এখন জাস্ট হলো প্রোগ্রামটা আপলোড করবো। তো প্রোগ্রাম কীভাবে করা হয় অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিংটা আপনাদের দেখাবো। আমি আবার বলতেছি যে যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই তারা আসলে এই ভিডিওটা দেখেন না। এই ভিডিও দেখলে কিছু বুঝবেন না। আপনারা প্রথম থেকে এই প্লে লিস্টের রোবট কারের প্লে লিস্টের পুরাটা ভিডিও দেখে আসেন, তাহলে আপনারা সহজেই একটা রোবট কার বাসাতে তৈরি করতে পারবেন। তো আমরা যাবো এখন প্রোগ্রামিংয়ে। তো প্রোগ্রামিংয়ে আমরা এখানে প্রোগ্রামটা আপনাদের দেখাই দিই, একটু ছোট করে দেখাই দিই। আমরা কি করছি যে এই যে এই in1 in2 enable 1 enable a এবং enable b কে M1 এবং M2 দ্বারা সিলেক্ট করছি। in1 in2 in3 in4 এগুলা সবকে আমরা এই পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। যেহেতু এগুলা একবার আপনাদের আমি ক্লিয়ারলি বুঝাইছি, পুরোটা প্রোগ্রাম আপনাদের ডিটেইলি আমি বুঝাই দিচ্ছি, তাই এগুলা নিয়ে আর কথা বলতেছি না। তো সব কিছুকে এখানে ভয়েড সেট আপে সব কটা পিনকে আউটপুট হিসাবে ডিক্লেয়ার করছি। তো যেহেতু আমরা এখন হলো অ্যান্ড্রয়েড কন্ট্রোল হিসাবে বানাবো, তো এখানে আমাদের একটা কাজ আর একটু করতে হবে যে এখানে আমাদের ইয়াটা সিলেক্ট ভয়েড সেট আপে আসে আমি আমাদের যেহেতু প্রোগ্রামটা আবার দিয়ে দিব, সমস্যা নাই। তো ভয়েড সেট আপে আসে আমাদের সিরিয়ালটা সিলেক্ট করে দিতে হবে যে বড রেটটা আরডিনোর সাথে যে ব্লুটুথ মডিউলে যে বড রেটে কমিউনিকেশন করবে সেই বড রেটটা আমাদের সিলেক্ট করে দেবে। বড রেটটা আমরা সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা সিরিয়াল ডট বিগিন $9600 এই বড রেটে আসলে কম্পিউটার সাথে বলেন বা ব্লুটুথ মডিউলের সাথেই বলেন আরডিনোটা কমিউনিকেশন করে। তো ব্লুটুথ মডিউল থেকে যখন কোনো কমান্ড আরডিনোতে যাবে, তো তখন আরডিনো আবার মোটর ড্রাইভারের কমান্ড দিবে যে তুমি সামনে যাও বা লেফটে যাও, রাইটে যাও। তো এসব কমান্ডই হাই লো বেসিসে হবে। যেহেতু আমি আগে আপনাদের বুঝাইছি, আপনারা যদি আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই পর্ব দেখার কোনো মানেই হয় না। তো এখন যেটা করবো আমরা এখন এই যে প্রোগ্রামটা করলাম যে ভয়েড সেট আপে এটা হয়ে গেল। তো এখানে একটা প্রোগ্রাম করা আছে যে মোটর ফরওয়ার্ডের জন্য একটা প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রামটা আমরা জাস্ট করে নিলাম আর কি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। হ্যাঁ, তখন ভয়েড লুপে আমরা প্রথমে যেটা করব যে মোটরটা ফরওয়ার্ডে বা রিভার্সে দেওয়ার জন্য প্রথমে যেটা করব বা প্রথম যে কমান্ডটা দিব যে ব্লুটুথ মডিউলটা আগে কনফিগার করার জন্য প্রোগ্রামটা লিখবো। তো ব্লুটুথ মডিউল কনফিগার করার জন্য আমাদের ইফ ইলস কমান্ড ইউজ করতে হবে। তো ইফ ইলস এখন কমান্ড ইউজ করবো আমরা। তো আমি আরেকটা কথা বলি না, আমি কিন্তু প্রোগ্রামিং কোনো এক্সপার্ট না, জাস্ট দেখে শেখা বা ইন্টারনেট ঘাটে শেখা। তো প্রোগ্রামিংয়ে যদি ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো ইফ ইলসের ইফ সিরিয়াল ডট
available serial.available equal not zero তো এখানে ব্লুটুথ মডিউলটা আমরা কনফিগার করব serial.available equal not zero দিয়ে ব্লুটুথ মডিউলটা কনফিগার করব আমরা। তো যাই হোক, এখানে আমরা এখন ব্র্যাকেট দিয়ে নিলাম। ব্র্যাকেট দিয়ে নিয়ে এখানে আরেকটা কাজ আছে যে আমাদের ব্লুটুথ মডিউলে যে ইয়াটা আসবে আর কি, মানে ব্লুটুথ মডিউল থেকে যে মনে করেন যে কমান্ডটা আসবে সেটা হলো মানে ABC, মনে করেন যে এফ পাঠালো ফরওয়ার্ডে যাবে, ধরেন যে বি পাঠালো ব্যাগে যাবে। তো এই ইয়াগুলো আসার জন্য SMS মানে এই সংখ্যাগুলো আসার জন্য আমাদের ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল কল করতে হবে, যে ক্যারেক্টারের মধ্যে এই হলো সংখ্যাগুলো মানে স্টোর থাকবে। তো আমরা এখানে কি করব, ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল কল করব, জাস্ট CHAR লিখে SMS নামে একটা ভেরিয়েবল কল করে রেখে দিলাম এখানে। তো এখানে আমাদের কি করতে হবে যে এই জায়গাতে আসে আমাদের ওই SMS ইকুয়াল serial.read, এই ব্লুটুথ মডিউলটা আমরা কনফিগার করলাম। এখন SMS যেটা আসবে সেটা serial.read এর মধ্যে আসে, রিড আবার SMS এর মধ্যে থাকলো। এখন কথা যদি না বুঝতে পারেন আমি লিখি, আপনার দেখেন SMS equal serial dot read। তো এখানে যে কমান্ডটা লিখছি আমি SMS, এখানে সিরিয়াল কমিউনিকেশনের যে ব্লুটুথ মডিউল থেকে যে কমান্ডটা পাবে, ধরেন যে ABC বা এফ, যে কোনো যে এনি টাইপ কমান্ড আসবে সেই কমান্ডটা এখানে রিড করবে, রিড করে SMS নামে যে ভেরিয়েবলটা কল করলাম সেই SMS এর মধ্যে রেখে দিবে আর কি। তো এখন আমাদের হলো মেইন কমান্ডটা দিতে হবে। তো আমরা এখন যে কমান্ডটা দিব এখানে, তো এখানে আমরা এখন লিখবো যে ইফ, মানে প্রথমে আমরা কি করব যে মোটর সামনের দিকে যাবে এরকম একটা কমান্ড দিব, যে মোটরটা সামনের দিকে দৌড়াবে। আবার আরেকটা কমান্ড দিব যে মোটরটা পিছন দিকে যাবে। তো মোটরটা সামনের দিকে যাওয়ার জন্য একটা কমান্ড লিখবো যে ইফ SMS double equal তার আগে আরেকটা জিনিস আপনাদের মানে বলতে হবে যে এই যে কমান্ডটা দেওয়া হবে, এই যে কমান্ডটা দিব মানে মোটরটা ফরওয়ার্ড রিভার্স, তার জন্য আপনাদের প্লে স্টোরে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপটা ডাউনলোড আপনাদের মানে আমি লিঙ্ক দিব বা দেখাইতেছি যে এইভাবে ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে আপনার যে অ্যাপটা ডাউনলোড করবেন সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের আমি দেখাইতেছি। এটা যখন আমরা মোবাইল থেকে অ্যান্ড্রয়েড কন্ট্রোল রবট তৈরি করতে যাব তখন মোবাইলে একটা সফটওয়্যার প্রয়োজন হবে। তো সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে পাবো। তো সফটওয়্যার অনেকগুলো সফটওয়্যার আছে, আপনারা যে কোনো মন মতো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। কিন্তু ডাউনলোড করার পর খেয়াল রাখবেন যে সফটওয়্যারে যেই কমান্ডগুলো আসে সেই কমান্ডগুলো কি আসলে ইয়াতে আসে, আপনার ওই যেই ইয়াতে কমান্ডগুলো দিবেন, ধরেন যে প্রোগ্রামে যে কমান্ডগুলো দিবেন কমান্ডগুলোর সাথে মিল যা থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তো এখানে আপনি যখন প্লে স্টোরে ঢুকবেন তখন আমি কিছুক্ষণ আগে সার্চ করছি যে RC রবট কার ব্লুটুথ RC, এটা লিখে সার্চ দিলে দেখেন যে অনেক কয়টা সফটওয়্যার আছে। হ্যাঁ, তো দেখেন যে এই সফটওয়্যারটা যদি আমরা ক্লিক করি তো অনেক সফটওয়্যার আছে, যেমন অনেক ইয়ে আছে। তো এই দেখেন যে উপরে লেফট রাইট, তারপরে ইয়ে আছে বিভিন্ন ধরনের কমান্ড আছে। তারপরে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে যে
ফরওয়ার্ডের জন্য বড় হাতের এ, ব্যাগের জন্য বড় হাতের বি, তারপরে এল এর জন্য, লেফটের জন্য বড় হাতের এল, রাইটের জন্য হলো বড় হাতের আর, আর হলো লেফট ফরওয়ার্ডের জন্য জি। অত অত কিছু আপনাদের দেখাবো না, আমি জাস্ট দেখাবো যে ফরওয়ার্ড, ব্যাগ, লেফট, রাইট। তো আমরা যাই হোক এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা এখন হলো এই ইনস্টল করে নিব, বেশি অল্প এমবি। আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন আর কি। ইনস্টল করে এখানে ওই এই সফটওয়্যারের কমান্ড অনুযায়ী ওখানে আপনার কোডে আপনাদের কমান্ডটা বসাই দেবেন। এসএমএস ইকুয়াল বড় হাতের এ দিয়ে ফরওয়ার্ড কীভাবে মোটরটা করতে হয় সেটাও আপনাদের দেখাইছি, যে মোটর টু ফরওয়ার্ড করে দিবেন। আবার এসএমএস ইকুয়াল বি দিয়ে মোটরটা ব্যাগের কোডগুলো লিখে দিলেন। তো এইভাবে আসলে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, মোবাইল অ্যান্ড্রয়েড কন্ট্রোল। তো এই সফটওয়্যার কনফিগারেশনটা আমি আরেকবার বুঝাই দিই, ততক্ষণ ডাউনলোডটা হয়ে যাক। কি ডাউনলোড হয়ে গেছে, তো হয়ে যাক, সমস্যা নেই। আপনারা এখানে দেখবেন যে এখানে যখন দিবেন তখন বড় হাতের এফ যাবে তখন মোবাইলে, তখন মোটরটা সামনে দিয়ে গাড়িটা সামনের দিকে যাবে। এখানে দেওয়ার সাথে বড় হাতের বি যাবে, তখন গাড়িটা পিছন দিকে আসবে। আর এখানে দেওয়ার সাথে বড় হাতের এল যাবে, তখন গাড়িটা লেফটে যাবে। আর এখানে দেওয়ার সাথে বড় হাতের আর যাবে, তখন গাড়িটা রাইটে যাবে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হলো স্পিড কন্ট্রোল PWM, ওইটা নিয়েও আসছে। এখানে গাড়ির হর্ন কন্ট্রোল আছে, গাড়ির সামনের লাইট আছে, ব্যাক লাইট আছে। তো আর কথা না বাড়ায় ডাইরেক্ট প্রোগ্রামে চলে যায়।